ইউল হিকায়াতের ভিতর ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহু তাআলা কিতাবের ভিতর ঘটনা লিখছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি মক্কা নগরীতে হজ করার জন্য গিয়েছেন। তিনি অনেক বড় বুজুর্গ আলেম। দেখে হাজার হাজার মানুষ তওয়াফ করতেছে, হজের মৌসুমে হজ করতেছে, কাবা ঘরের পাশে গিয়ে হজের আসওয়াদ চুম্বন করতেছে, বিভিন্ন ভাবে ইবাদত বন্দেগী থেকে লিপ্ত আছে। সবাই তার ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত। ইমাম মালিক নিয়ে দিনার রাহিমাহুল্লাহু তাআলা উনি রাতের বেলায় শুয়ে পড়েছেন। শুয়ে শুয়ে চিন্তা করতেছেন, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক হজ্জে বাইতুল্লাহ করতেছে, তওয়াফ করতেছে, না জানি কার হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় আর কার হজ না জানি কবুল হয় না। আমি যদি জানতে পারতাম কার হজ কবুল হয় আর কার হজ কবুল হয় না, যদি জানতে পারতাম। এই চিন্তা চেতনা নিয়ে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা ঘুমায় গেলেন। রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন, কে যেন ডাক দিয়ে বলে, হে মালিক, ওই যে যত মানুষ তুমি দেখছো হজ করতেছে, আল্লাহ তাআলা এই বছর সবার হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। শুধু একজন ব্যতীত একটা মানুষের হজ কবুল হয় না, আর সবার হজ কবুল হয়ে গেছে। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কে সে ব্যক্তি? বলে, বাগদাদ নগরী থেকে একটা লোক আসবে, তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন বলখি রাহিমাহুল্লাহু তাআলা। বৃদ্ধ একটা লোক, ওই লোকটা ব্যতীত সবার হজ এই বছর কবুল হয়েছে। ইমাম মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, উনি সকালবেলা নামাজ আদায় করে বের হয়ে গেলেন বাগদাদ শহর থেকে। যেই লোকগুলো আছে তাদের তাঁবুতে, বাগদাদ নগরীর যেই তাঁবু ফেলেছে মানুষ, সেই তাঁবুতে গিয়ে খোঁজ করলেন হারুন বলখি কে আছে। বলে, ও লোকটা তো হজের কার্যক্রম করতে হজে গিয়েছে। বলে, লোকটা কেমন? বলে, ও লোকটা তো আমাদের বাগদাদ নগরী থেকে যত লোক আসছে সবার থেকে বেশি আমল করে। তার 40 বছর পর্যন্ত আমরা দেখতেছি রাতের বেলায় ইবাদত বন্দেগী করে, রাতের বেলায় বিছানায় পেট লাগায় না, দিনের বেলায় রোজা রাখে। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলার আস্তে আস্তে সন্দেহ বেড়ে যাইতেছে, এত বড় আমলওয়ালা লোক কিন্তু হজ কেন কবুল হয় না? বলে, তিনি কোথায় আছেন? বলে, যায় দেখেন হজের কার্যক্রম করতেছে। রাতের অন্ধকারে তার চেহারাও দেখাই দিয়েছেন। উনি খুঁজতে খুঁজতে যায় দেখি মেহজাবে রহমতের নিকট দোয়া করতেছে, রব্বে কারীম, দীর্ঘদিন পর্যন্ত হজ করে কিন্তু আমার মনে হয় কেমন যেন আমার কোনো হজই কবুল হয় না। রাতের বেলায় নামাজ আদায় করি কিন্তু মনে হয় কেন যেন আমার নামাজগুলো কবুল হয় না। দিনের বেলায় রোজা রাখি কিন্তু রোজাগুলো মনে হয় কবুল হয় না। আল্লাহ, জীবনে যে অপরাধ করেছি অপরাধগুলো মাফ করে দেন, ক্ষমা করে দেন। বৃদ্ধ লোক একটা হাত, তার কাঁটায় একটা হাত নাই, আর একটা হাত উঁচু করে দোয়া করতেছে, চোখের পানি অঝরে ঝরতেছে। কিছুক্ষণ শোনার পরে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা ওনার পিঠে আস্তে করে হাত দিলেন পিছন দিক থেকে। উনি দোয়া শেষ করে বললেন, আপনি কি হারুন বলখি? বলে, হ্যাঁ। বলে, আপনি কে? বলে, আমি মালিক ইবনে দিনার। বলে, আপনার নাম তো অনেকবার শুনেছি, আপনি অনেক বড় বুজুর্গ। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা বলেন, বুজুর্গ কি না জানি না, কিন্তু আমি আল্লাহ তাআলার একজন গোলাম। বলে, কি ব্যাপার? বলে, গত রাতে স্বপ্ন দেখলাম এবছর যারা হজ করতে আসছে সবার হজ কবুল হয়েছে, কিন্তু আপনার হজ কবুল হয় নাই। কি ব্যাপার? অথচ আপনার তাঁবুতে যায় শুনলাম 40 বছর পর্যন্ত আপনি রাতের বেলায় ঘুমান না, তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দেন, দিনের বেলায় রোজা রাখেন, কিন্তু এমন কেন হয়? বলে, তাঁবুর লোক যা বলছেন সেটাও সঠিক, আর হজ যে কবুল হয় না এটাও সঠিক। বলে, কি ব্যাপার? বলে বলেন। বলে, আমি যৌবন বয়সে, আমার বয়স যখন 25 থেকে 30 বছর, ওই সময় আমি মদ পান করতাম, যত প্রকার অপরাধ আছে সব অপরাধে জড়িত ছিলাম আমি।
একদিন দেখি রমজান মুবারকের চাঁদ উঠছে, শাবান মাস শেষে রমজান মুবারকের চাঁদ উঠছে। মুসলমানরা আনন্দে আতিশয্য, আগামীকাল থেকে রোজা রাখবে, তারাবির নামাজ আদায় করবে। সমস্ত মুসলমানদের ভিতর খুশির ফোয়ারা বয়ে যেতেছে। ওই দিন আমি মদ পান করে গভীর রাত্রে ফিরলাম বাড়িতে। দেখি আমার মা জায়নামাজে বসে আছে, জায়নামাজে বসে বসে দোয়া করতেছে। এর ভিতর আমি বাড়িতে ঢুকছি। আমার মা আমাকে দেখে কষ্টে বলছে, তুমি এতদিন পর্যন্ত অপরাধ করছো, কিছু বলে নাই, কিন্তু আজকে রমজান মুবারক মাসের চাঁদ উঠছে, এরপরেও তুমি মদ খায় আসলা। আল্লাহ তাআলা যেন কোনো মায়ের গর্ভে এমন সন্তান দান না করে। এ কথা যখন বলছে তখন উনি বলেন, আমি ঘরের দরওয়াজা থেকে ফিরে আবার বারান্দায় আসলাম মার কাছে। মার কাছে আসার পরে আমার মাথায় তো ওই যে মদ খেয়েছি ওর যে দেশ আছে আমার মাথার ভিতরে এখনো ঘুরতেছে, আমার মাথা ঠিক ছিল না। আমি আমার এই কাটা হাতটা দিয়ে, তখন আমার হাত ভালো ছিল, তখন আমি সজোরে মায়ের মুখের উপরে একটা চড় মেরে দিলাম। যেই মাত্র চড় মেরে দিয়েছি আমার মা ঘুরে পড়ে গেছে, কিন্তু বেহুশ হয় নাই। আমার মা বদদোয়া করতেছেন, রব্বে কারীম, এমন সন্তান যেন কোনো মা আর জন্ম না দেয়, এমন কুলাঙ্গার সন্তান যে মায়ের গায়ে হাত তুলতে পারে, এরকম সন্তান যেন আর দুনিয়ায় জন্মগ্রহণ না করে। এরকম ভাবে যখন বদদোয়া শুরু করেছে উনি বলেন, তখন আমার রাগ আরো প্রচন্ড বেড়ে গেছে। বলার পরে আমি আমার মাকে আঞ্জা করে ধরলাম। ধরার পরে আমার বিবি বাহিরে গম বা ধান সিদ্ধ করেছিল, প্রচন্ড আগুন ধাও ধাও করতেছিল রাতের বেলায়। আমার স্ত্রী মাত্র ধানগুলো সেদ্ধ করে শেষ করেছে, ওই আগুনের ভিতর নিয়ে আমার মাকে ছেড়ে দিলাম। কোনো একটা মানুষ আসে নাই, আমার বিবিও আসে নাই। কেন আসে নাই? প্রচন্ড রাগ ছিল আমার বিবি জানে এখন যদি আমি কাছে যাই আমাকেও আগুনের ভিতর ফেলে দেবে। আমার মা ছটফট করতেছিল আগুনের ভিতর, আমি শুনতেছিলাম। আমার মা বলতেছিল, রব্বে কারীম, দুনিয়ার কোন মানুষের কাছে বিচার নয়, একমাত্র আপনার কাছে বিচার দিলাম, আপনি এর বিচার করবেন এবং কুলাঙ্গার সন্তান যেন দুনিয়ায় আর কোনো মায়ের গর্ভে না আসে। এমন ভাবে বদদোয়া করতে করতে এক পর্যায়ে মা মৃত্যুবরণ করলো। আমি ঘরের ভিতর দরওয়াজার কাছে যখন গেলাম, আমার স্ত্রী পিছন দিয়ে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকাই দিল, দরজাটা বাহিরে আটকায় দিল। এর ভিতরে আমার মা মারা গেছে। আমার মার কে উঠায় এনে বারান্দায় রাখছে, পাড়া প্রতিবেশী আসছে, তারা ধিক্কার দিচ্ছে আমার জন্য। এরপরে ভোর রাত্রে যখন আমার মাথা ঠিক হয়েছে, ওই যে মদ খেয়েছিলাম, মদের যে রেশ ছিল, পাগলামি ছিল, মাতলামি ছিল, ওটা যখন কেটে গেল, কাটার পরে আমার অবস্থা যখন স্বাভাবিক হয়েছে, আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, দরওয়াজা খুলো, আমার মায়ের চেহারাটা আমি একটু দেখবো। আমার স্ত্রী ভয়ে ভয়ে দরজা খুলছে, বলে ভয় নাই। আমি দেখলাম যে আমার মাটা বারান্দায় শুয়ে আছে, কিন্তু একেবারে পুরে বাঁধা মাছের মতন হয়ে গেছে। আমি আমার নিজেকে আর ধরে রাখতে পারলাম না, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল, কিন্তু করার তো কিছু নাই, মা তো মেয়ে মারা গেছে। অন্যান্য লোকে আমাকে ধিক্কার দিতে লাগলো, আমি কিছুই বললাম না। ঘরের ভিতর ঢুকলাম, ঢুকে দেখি আমার ঘরের কাছে এক কর্নারে কুঠার আছে, কুঠার দিয়ে আমি যে হাতটা দিয়ে মাকে চড় দিয়েছিলাম, ওই হাতটা একটা কাষ্ঠের উপরে রেখে সব একটা কোপ দিলাম। কোপ দেওয়ার পরে আমার হাতটা দুইটা খণ্ড হয়ে গেল। এরপর আমি বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম। ওই যে আল্লাহ তাআলার নাফরমানি ছেড়ে দিলাম, যত প্রকার গুনাহ ছিল সব কিছু ছেড়ে দিয়েছি। ওই যে তওবা করেছি, আজ 40 বছর পর্যন্ত আমি ইবাদত বন্দেগী করি, রাতের বেলায় তাহাজ্জুদে নামাজে কাটাই দিই, দিনের বেলায় রোজা রাখি, কিন্তু আমার অন্তর তৃপ্তি হয় না। কেমন যেন মনে হয় আমার মায়ের ওই বদদোয়া আমার কাছে বারবার ভেসে ওঠে। আমি যখন খাবার খাইতে যাই তখন মনে হয় খাবার আমাকে ডাক দিয়ে বলছে, নাফরমান তুই খাবার খাবি না। পানি যখন পান করতে যাই বলে, নাফরমান আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত পানি তুই পান করবি না, কারণ তুই এত বড় অপরাধী, তোর মতন অপরাধী আর দুনিয়ার ভিতর আর একজন নাই। এরকম ভাবে আমার কাছে প্রতি ক্ষেত্রে বাধা আসে। আজ কত বছর পর্যন্ত হজ্জে বাইতুল্লাহ করে
হজ করার সময় যখন আমি বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক রব আমি হাজির, তখন গায়েব থেকে আওয়াজ আসে লা লাব্বাইক লা লাব্বাইক, তোমার এই উপস্থিতি, তোমার এই কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে গ্রহণ হবে না, কবুল হবে না। এরকম ভাবে ঘটনা যখন বিবরণ দিচ্ছিলেন, যাওয়ার পরে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা সত্যি চিন্তা করলেন যে লোকটা যে বিবরণ দিয়েছে তাতে হজ কবুল না হওয়ারই কথা। বলে ভাই আমি দুটো আমল দিই আপনারে। বলে কি আমল? বলে আপনি যে আমল করতেছেন তার পাশাপাশি দুটো আমল করবেন। এক নম্বর আমল হলো আপনি প্রতিদিন 1000 বার ইস্তিগফারের আমল করবেন। প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় ঘুমানোর আগে 1000 বার ইস্তিগফার করবেন। বলে আমি তো রাত্রে ঘুমাই না। বলে না, ঘুমাইলে নির্দিষ্ট একটা টাইমে আপনি এই আমলটা করবেন। দ্বিতীয় নম্বর হলো 1000 বার প্রতিদিন দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদের আমল করবেন। উনি আমল চালু করে দিলেন। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা আসলেন। আসার পরে কিছুদিন যাওয়ার পরে উনি স্বপ্ন দেখতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তিগফার আর দুরূদ শরীফের বদৌলতে এই লোকের তামাম জিন্দেগীর গুনাহগুলিকে maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখতেছেন সব গুনাহগুলো maaf হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে তার মায়ের বদদুয়ার কারণে জাহান্নামে তার মায়ের সামনে নিক্ষেপ করবেন। যখন দেখবে জাহান্নামের ভিতরে সন্তান ছটফট ছটফট করতেছে, তখন মা তার যে ভালোবাসা আর মহব্বত আছে এটা ধরে রাখতে পারবেন না। তখন বলবেন রব্বে কারীম, আমি আমার সন্তান যে অপরাধ করেছে এই অপরাধগুলো ক্ষমা করে দিলাম, অতএব আপনিও আমার সন্তানকে মাফ করে দিন। এরকম ভাবে যখন ওর মাই জাহান্নামের আগুন দেখবে যে আমার সন্তান জাহান্নামের আগুনে পুড়তেছে, তখন ওর মা মাফ করে দেবে। এরপরে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে জান্নাত দান করবেন। এজন্য সতর্কতা, মা বাবার সাথে বেয়াদবি না করা আর ইস্তিগফারের আমল করা। ইল্লা মান তাবা ওয়া আমানা, যে ব্যক্তি কি করবে? তওবা করবে, নেক আমল করবে, ওয়া আমিলা সালিহা, এবং ঈমান আনার পরে নেক আমল করবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, আল্লাহ তাআলা বলেন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। অতএব ওয়ালা ইযলিমুনা শাইআ, তাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না। শুরুতে যে আয়াত পড়েছিলাম যে এই যে তওবা করলে আল্লাহ তাআলা